যে আইন শৃঙ্খলা বাহিনী আসলে চাই কিনা যে ঢাকা শহরটা পরিষ্কার থাকুক। ঢাকা শহরকে আমরা চাই একটা জ্যামজাট মুক্ত শহর হিসেবে দেখতে। আমরা চাই যে ফুটপাতটা পরিষ্কার হোক, ঢাকা শহর একটা পরিষ্কার শহরে রূপান্তর হোক। আপনারা দেখতে পাবেন যে ঢাকা শহরের প্রতিটা ফুটপাত এমনভাবে দখল হয়ে আছে যে এই ফুটপাতগুলোতে হাঁটতেও জ্যাম বেঁধে যাচ্ছে। এই ফুটপাতগুলোর কারণে রাস্তায় জ্যাম বেঁধে যাচ্ছে, যার কারণে সাধারণ যেই পথচারীরা রয়েছে তারা প্রতিনিয়ত একটা দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ছে। আমরা আসলে চাচ্ছি যে আমাদের যে ক্যালিবার, আমরা তো পারবো না পুরো ঢাকা শহরকে পরিষ্কার করতে, আমরা পারবো না পুরো ঢাকা শহরের যেই ফুটপাত রয়েছে সেই ফুটপাতটাকে পরিষ্কার করতে। আমরা পারবো আমাদের যে আঙিনার মধ্যে যতটুকু রয়েছে, আমাদের ক্যাম্পাসের সামনে যতটুকু রয়েছে ততটুকু আমরা পরিষ্কার করতে পারবো বা আমরা ততটুকু উচ্ছেদ করে দিতে পারবো। তো সেই লক্ষ্যেই আমরা চাই যে আমাদের ফুটপাতে আমাদের মা বোনেরা যারা আছেন তারা স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করুক। আমরা যারা আছি, আমাদের শিক্ষার্থীরা যারা আছে, তারা একটি সুন্দর পরিবেশে আমাদের ক্যাম্পাসটাতে আসুক। আমরা এটাই চাই, যার কারণেই আজকে আসলে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল এবং সেটি আমরা পর্যালোচনা করছি। দেখা যাচ্ছে যে সব মিলিয়ে 10-15টা দোকান বা 20টার মতো দোকান হবে যেগুলো আমরা জব্দ করেছি। পুলিশের পক্ষ থেকে যদি সহযোগিতা পেতামই তাহলে তো আমাদের আজকে এখানে দাঁড়াতে হতো না। আমাদের সামনেই নিউ মার্কেট থানা রয়েছে, তারা যদি চাইতেন তাহলে তো এইখানে ফুটপাত বসার মতো কোনো ওয়েই নাই। সন্দিহান অবস্থায় আছি যে আইন শৃঙ্খলা বাহিনী আসলে চাই কিনা যে ঢাকা শহরটা পরিষ্কার থাকুক বা এই এরিয়াটা ফুটপাত মুক্ত হোক। আসলে বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে রাজনীতি নাই। তো বাংলাদেশটাই আসলে গণতান্ত্রিক একটা দেশ, এখানে রাজনীতি থাকবেই। এখানে রাজনীতির যেমন ভালো দিকটা রয়েছে, খারাপ দিকটা রয়েছে। হয়তো ফুটপাতটা খারাপ দিক, তবে আমি বলবো না যে রাজনীতি এখানে নেই, থাকতে পারে, তবে আমার এটা সঠিকভাবে আমার পুরোপুরি ধারণা নেই এই